রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তারাও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সংশোধনী তারা জাতিকে বুঝাবে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হাজয় যুক্ত হয়েছে বলিয়ে করাবে। সেটার যদি কখনো আবার অন্য কেউ ক্ষমতায় আসে রাষ্ট্র পরিচালনায়, তাদের যদি খারাপ লাগে তারা দ্বিতীয়বার সংশোধনী করবে। যদি সংশোধনী বুঝতে পারছি, সংবিধানের আমার যতটুকু মনে পড়ে যে মূলনীতি সম্ভবত সংখ্যাগরিষ্ঠের ভোটে পরিবর্তন করা যায় না। আমিও সেটাই জানি। তো যায় না যেহেতু, তাহলে তো যায় না মানে যায় না, সেটা করার তো কোনো কারণ নাই। যেটা যায় না সেটা অসংসদীয়ভাবে কিভাবে যাবে? এই যে জাতীয় ঐক্য, এতগুলো ঐক্য, এর আগেও কিন্তু সংস্কাররা 1-11 সময় বসছে, 2 বছর বিভিন্ন সংস্কার করছে। কয়টা সংস্কার কাজে দিছে? 100 বার হেনে সিগনেচার দিল, এই সিগনেচারের কোনোই দাম নাই যদি সংসদে যাওয়ার পরে সে মনে না রাখে। আমি স্ট্রেইট বললাম এই কথাটা। আমি বহুদিন রাজনীতির সঙ্গে জড়িত এবং সংসদে ছিলাম। আমি আইনি ভিত্তিটা কিভাবে দিবে? এখন আপনারও আইন নাই, আমারও আইন নাই। অধ্যাদেশের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে এতগুলা করলো, তারপরে এতগুলা করা সম্ভব নাকি? অনেকগুলা তো এক হয়েছে, এদেরই আগে সংশোধনী, এই যেগুলাতে এক হয়েছে এটাই আগে আইনি অধ্যাদেশের মধ্যে যাক, তারপরে অন্যগুলা করুক। এই যে আপনি সমস্ত বাংলাদেশ ঢেলে সাজায় ফেলবেন সমস্ত কিছু, সেটা নিজের নফস চেঞ্জ করবেন না, নফসকে ঢেলে সাজাবেন না। অথচ আইন তো পাতার মধ্যেই থাকবে, বইয়ের মধ্যেই থাকবে, আপনি মানলেন না, লাভটা কি হলো? আমি এই কথাটাই বলতে চাচ্ছি। বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, মনটা চেঞ্জ করতে হবে। সদা সত্য কথা বলবো, কারোটা চুরি করবো না। সমস্ত জায়গায় মানে গিরতে আপনার চুরি, রাহাজানি, ছিনতাই এবং ঘোষ, এই জায়গাগুলো আপনি এগুলা কিছুই করতে পারেন না। সেখানে আপনি এগুলা নিয়ে ধান্নায় খের পাড়ানো যুক্তি আইনা দাঁড় করায় দিবেন, এটা তো হয় না।